করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আবারও সেজদা নিয়ে আপনাদের সামনে আরও একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, আমার মহান মুর্শিদ আলবত আলী চিশতি, ওনার কাছ থেকে যে আমি সত্য জ্ঞান উপলব্ধি করতে পেরেছি, তাই আমি আপনাদেরকে বর্ণনা দিব। দেখুন, সেজদা কাকে বলে বা সেজদা মানে কি। সেজদা মানে যদি জমিনে মাথা ঠোকা হইতো, তাহলে চন্দ্র, সূর্য, গাছ, বৃক্ষ, তরুলতা এরা কিভাবে সেজদা করে। যেহেতু মহান আল্লাহ সূরা রহমানের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, অর্থ সিতারা এবং গাছ বৃক্ষ সেজদা করে। এবং মহান আল্লাহ সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে বলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, অর্থ ইউসুফ আলাইহিস সালাম পিতাকে বললেন, হে আমার পিতা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি 11টা তারা এবং সূর্য চন্দ্র আমার উদ্দেশ্য, তারা সবাই মিলে সেজদায় রত, অর্থাৎ তারা আমাকে সেজদা করেছে। এখানে চন্দ্র সূর্য বলতে ইউসুফ আলাইহিস সালামের মাতা পিতাকে বোঝানো হয়েছে এবং 11টি তারার কথা বলা হয়েছে। এই 11টি তারাই হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজ হয়েছিল, তখন বাস্তবে পরিণত হয়েছিল, অর্থাৎ তারা সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে সরাসরি সেজদা দিয়েছিল। দেখুন, আমরা তো সকলেই বলে থাকি আল্লাহর বাহিরে আমরা কাউকে সেজদা দিব না, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে কেন তারা সেজদা করলো? এবং এই সেজদাকে কেউ সাপোর্ট করে না, যদিও তরিকতের আলিমগণ সাপোর্ট করে থাকে। তারা বলে থাকে এ ছিল তাজিমি সেজদা। দেখুন, এরা মূলত সেজদা কাকে বলে তাও বুঝে না, কারণ তাজিমি সেজদা বলতে কিছুই নাই। কেননা সেজদা মানেই হলো আত্মসমর্পণ দেওয়া। কার কাছে আত্মসমর্পণ দেওয়া? মহান আল্লাহর কাছে। মহান আল্লাহ কোথায় আছেন, কী রূপে আছেন, তা নিয়ে আমি আগের একটি এপিসোডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন। এবার আমি আরও একটু বোঝানোর চেষ্টা করব। দেখুন, মহান আল্লাহ বললেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, সূরা রুম আয়াত নাম্বার 30, অর্থ মহান আল্লাহ বলেন, সুতরাং আল্লাহর সেই গঠন বা প্রকৃতি যে গঠনে তিনি মানব সৃষ্টি করেছেন। এবার শুনুন হাদিসে কুদুসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, অর্থ নিশ্চয় মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজের সুরতে বা নিজ গঠনে সৃষ্টি করেছেন। তাই পৃথিবীতে আজ পর্যন্ত যত সাধকগণ চলে গেছে বা আছে, তারা সকলেই এই মহান আউলিয়ার মাধ্যম দিয়ে আল্লাহকে পেয়েছেন। এবার শুনুন, সুলতানুল আরিফিন ইমাম বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুবহানি মা আ'জামুশ শানি, অর্থ আমি আল্লাহ পাক, আমার শানমান কত উচ্চ। এবং গাউসুল আজম বলতেন, বিলাদুল্লাহি কুল্লু তাহতি হুকমি, অর্থ সমগ্র সৃষ্টি আমার আজ্ঞাধীন। এমনইভাবে অনেক আউলিয়াগণ প্রকাশ করেছেন। এত উদাহরণ থাকার পরেও যদি আমরা অলিগণের পথ আঁকড়িয়ে ধরতে না পারি, তাহলে তো আমাদের মতো হতভাগা আর কে হতে পারে। এবার তাহলে আমরা পবিত্র কোরআন দর্শন হইতে এবং হাদিসের মাধ্যম দিয়ে স্পষ্ট বুঝে নিতে পারলাম যে আল্লাহর সুরতই হলো আদম সুরত, কিন্তু এই আদম আকৃতি বা সুরত সাধারণ মানুষের আকৃতি নয়।
যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ তার ভিতরের বীজরূপী রূহকে পরিপূর্ণ বৃক্ষে পরিণত করতে না পারবে তথা আল্লাহর জাত নূরে নূরময় হতে পারবে না, সেই পর্যন্ত তাকে সাধারণ মানুষই বলা হবে। এবং যখনই পারবে তখনই এই সাধারণ মানুষকে সাধারণের মধ্য থেকেই অসাধারণ তথা মানুষের মধ্যেই আদম বলা হবে। আদম সাধারণের ভেতরে অসাধারণ, নরের মধ্য থেকেই নারায়ণ, যাকে রব রূপ বলা হয়। আপন রব হতেই বিশ্ব রবের পরিচয় মেলে, তাই বলা হয় রব্বুল আলামিন তথা বিশ্ব রব। বান্দার মধ্য হতেই তিনি বান্দা নেওয়াজ, ওয়াজে ইনসান হতেই তিনি ওয়াজহুল্লাহ তথা আল্লাহর চেহারা। সুতরাং নূরের বিকাশ ধারায় আদম 10-এর ভেতরে 1 নয়, 10-এর বাহিরে আদম 11 তথা সাধারণের ভেতর থেকেও অসাধারণ। যেমন বেলায়তের মধ্যমণি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমাদের ভেতর থেকেও তিনি আমাদের মতো নন, কারণ তার কাছে আল্লাহর ওহী নাজিল হতো। জৈবিক চাহিদার দিক দিয়ে হয়তোবা ধরে নিলাম আমাদের মতোই, তাই জাত নূরে নূরময় আদমকে সেজদা করতেই হবে, নতুবা আল্লাহকে পাওয়া অসম্ভব। যদিও আমাদের অবাধ্য ইন্দ্রিয়ের জ্ঞান কখনো আদমকে সেজদা করতে চায় না, এবং যেহেতু অবাধ্য এবং ইন্দ্রিয়ের জ্ঞানটাই ইবলিসের খান্নাসরূপী জ্ঞান, সেই হেতু আমরা ইবলিস আমাদের ভেতরেই তার পূর্ণ রূপ নিয়ে বিরাজিত। তাই আমরা ইবলিসের মতো আদমকে সেজদা না করে সোজাসুজি আল্লাহ পাককে সেজদা করতে চাই। এই সোজাসুজি আল্লাহকে সেজদা তার কাছে গ্রহণযোগ্য নয়। তাই হে দরদি, আমরা কখনো ডাইরেক্ট আল্লাহকে সেজদা করতে পারবো না, কেননা 3টি স্তর আছে বিশ্বাসের, যেমন ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। তাই আমরা মুর্শিদের মাধ্যমে একমাত্র আল্লাহকে সেজদা করতে পারবো, নচেত না। তাই সুলতানুল আরিফিন ইমাম বাইজিদ বোস্তামি বলেছেন, মান লাইসালাহু শাইখুন ফাশাইখুহু শাইতানুন। অর্থ, জিসকা কোই শেখ নেহি হে উসকা শেখ হে শয়তান। তাই হে দরদি, আপনারা বসে না থেকে একজন পরিপূর্ণ বিবেকী ব্যক্তির কাছে গিয়ে, অর্থাৎ পরিপূর্ণ মমিন ব্যক্তির কাছে গিয়ে আত্মসমর্পণ দিয়ে আপনারাও পরিপূর্ণ মমিনে পরিণত হয়ে যান। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।